হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রাতের রাতের নীরবতা চারপাশে ঘনিয়ে এসেছে। জানালার বাইরে ফাগুনের হাওয়া এসে বারবার পর্দা দুলিয়ে দিচ্ছে। নীলার মন আজ বড় অস্থির। কতদিন পর সায়ানের সঙ্গে দেখা হবে। শহরের ব্যস্ততায় তাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎই পেছন থেকে একটা কণ্ঠ শুনে থমকে গেল। তুমি এখনো আয়নার সামনে? ঘাড় ফিরিয়ে দেখলো সায়ান দরজার পাশে দাঁড়িয়ে হাসছে। চোখে ক্লান্তি থাকলেও তার হাসিটা সবসময় নীলার মনে আলাদা জায়গা করে নেই। নীলা একটু লজ্জা পেয়ে বলল, তুমি কবে এলে? সায়ান ভেতরে এসে বলল, এই তো কয়েক মিনিট হলো। তোমার ঘরের আলো জ্বলছিল বলে ভাবলাম দেখা করি। নীলা কিছুক্ষণ চুপ করেছিল। সায়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলবো? নীলা মৃদু স্বরে বলল, বলো। সায়ান নীলার হাতটা ধরে বলল, তোমাকে খুব মিস করেছি। অফিসের কাজে আর এই শহরের ব্যস্ততা সবকিছু ভুলে থাকতে চেয়েও পারিনি। সবসময় শুধু তোমার কথাই মনে পড়েছে। নীলার বুকের ভেতর ভালোবাসার এক অদ্ভুত ঢেউ খেলে গেল। সায়ানের এই সরল স্বীকারোক্তি তাকে আবেগপ্রবণ করে তুলল। নীলা বলল, আমিও তোমাকে অনেক মিস করেছি সায়ান। সায়ান তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তাহলে তো আমাদের দূরে থাকা উচিত না। তোমাকে ছাড়া এই শহরের সবকিছু ফাঁকা মনে হয়। নীলা সায়ানের কাঁধে মাথা রেখে বলল, আমাদের একসঙ্গে সবকিছু নতুন করে শুরু করা উচিত। আমি আর দূরে থাকতে চাই না। সায়ান মিষ্টি হাসল, বলল, তুমি চাইলে সব সম্ভব। কালই তোমাকে নিয়ে একটা নতুন জায়গায় যাব, যেখানে শুধু আমরা দুইজন থাকব। নীলা চোখ বড় করে বলল, সত্যি? সে বলল, হ্যাঁ, আমাদের ভালোবাসার গল্পের নতুন অধ্যায় শুরু হবে সেখান থেকে। রাতের নীরবতায় তাদের প্রতিজ্ঞাগুলো মিশে গেল। বাইরের বাতাস যেন সেই ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। সায়ানের প্রস্তাব শুনে নীলার মনে আনন্দের ঢেউ খেল, কিন্তু পরক্ষণে বাস্তবতার চিন্তা এসে ভর করল। অফিসের কাজ, পারিবারিক দায়িত্ব সবকিছু ফেলে কি করে এসব হুট করে সম্ভব? নীলা সায়ানের হাত শক্ত করে ধরে বলল, সায়ান, তোমার প্রস্তাবটা সত্যি অনেক সুন্দর, কিন্তু সব ছেড়ে কি এভাবে চলে যাওয়া ঠিক হবে? সায়ান একটু হেসে বলল, সবসময় বাস্তবতার পেছনে দৌড়াতে গিয়ে আমরা নিজেদের জন্য সময় রাখতে ভুলে যাই। শুধু একবার নিজেদের কথা ভেবে ছোট্ট বিরতি নিলে কি এমন ক্ষতি হবে? নীলা বুঝতে পারছিল সায়ানের কথায় যুক্তি আছে। এতদিন ধরে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে ক্লান্তি আর দূরত্ব জমেছে, সেটাকে দূর করতে এটাই সেরা সুযোগ। নীলা বলল, তাহলে ঠিক আছে, তুমি যা প্ল্যান করছো আমি তাতেই রাজি। সায়ানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, তাহলে কাল সকালে রওনা দেব, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। পরদিন ভোরবেলা তারা শহরের কোলাহল ছেড়ে দূরের একটি পাহাড়ি রিসর্টের দিকে রওনা দিল। গাড়ির জানালা দিয়ে ফাগুনের মিষ্টি হাওয়া নীলার চুল এলোমেলো করে দিচ্ছিল। সায়ান তার পাশে বসে গাড়ি চালাচ্ছিল, চোখে একরাশ আনন্দের ঝিলিক। নীলা মুচকি হেসে বলল, এটা কি আমাদের দ্বিতীয় হানিমুন? সায়ান হেসে বলল, একদমই তাই, শুধু আমরা দুইজন, কোনো ফোন বা মিটিং নয়। গন্তব্যে পৌঁছানোর পর রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নীলা মুগ্ধ হয়ে গেল। চারপাশে সবুজ পাহাড় আর ঝিরঝিরে হাওয়ার মৃদু শব্দ। তাদের জন্য একটি নির্জন কটেজ বরাদ্দ করা হয়েছিল। ঘরে ঢুকে সায়ান বলল, তুমি আরাম করে বসো, আমি চা বানিয়ে আনছি। নীলা অবাক হয়ে বলল, তুমি চা বানাতে পারো? সায়ান হেসে বলল, প্রয়োজন হলে সব পারি। চায়ের কাপ হাতে নিয়ে দুইজনে বারান্দায় বসলো। দূরে সূর্যাস্তে চায়ের কাপ হাতে নিয়ে দুইজনে বারান্দায় বসলো। দূরে সূর্যাস্ত যাওয়ার রং ছড়িয়ে পড়ছিল আকাশে।